আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সকলকে স্বাগত জানাচ্ছি কুসকানসুন স্যারের লেখা পাগলা প্রেরণার বইটি। আজকে আমরা পড়ব ভূমিকা। প্রথম আমরা উৎসর্গ পড়েছি, এখন হচ্ছে ভূমিকা। বইটির ভূমিকা সম্পর্কে যা বলা হয়েছে বইটিতে আমরা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ভূমিকা। আমি জানি আপনার সামনে থাকলে আপনি আমাকে এখন একটা প্রশ্ন করতেন, কাঞ্চন ভাই, দুনিয়ার এত সুন্দর সুন্দর নাম থাকতে আপনি কেন উদ্যোক্তা কিংবা ইনোভেটিভ মানুষের কপালে পাগলা সিল মেরে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন? আপনি কি আপনার কি খেয়ে দিয়ে কাজ নেই? আসলে তো দারুণ প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তরটা দিয়েই ভূমিকা সাজাতে চাই। এই প্রশ্নটা কিন্তু ভাই আমারও। দুনিয়াতে এত কিছু থাকতে আমি এমন এক উদ্ভট জিনিস নিয়ে বই লিখতে গেলাম কেন? পাগলামি নিয়ে বই হবে একথা আমি কোশ্চেন কালেও ভেবেছে বলে মনে হয় না। কেউ কোশ্চেন কালে ভেবেছেও মনে হয় না। বই না শুধু বই না শুধু এটাকে পুরো এক মুভমেন্ট বানায় ফেললাম। কারণ কি, আমি কি পাগল হয়ে গেছি? হারিয়েছি তো বটেই, মানুষ জীবন পাল্টে দেওয়ার পাগলামি আমার মজ্জায় ঢুকে গেছে। আসুন এবার ডিটেলসেই বলি। তো আমরা ভূমিকা চ্যাপ্টারটি পড়ছি। পাগলা প্রেরণার বইটি যে রয়েছে এই বইটির ভূমিকা আমরা পড়ছি। গত ৮ বছর ধরে দীর্ঘ এই সময়ে কুসকাঞ্চন একাডেমির সুবাদে প্রায় ৩ লাখ উদ্যোক্তাকে ট্রেনিংয়ের করানোর সৌভাগ্য আমার হয়েছে। শুধু তাই নয়, হ্যাপিনেস ইন্টেলিজেন্স একাডেমির মাধ্যমে লক্ষাধিক মানুষের সাথে হ্যাপিনেস সেশন নিয়েছি। আমি খুব কাছ থেকে দেখেছি আমি খুব কাছ থেকে দেখেছি মানুষের বুক ফাটা হাহাকার, তীব্র হতাশা আর নিজের সম্ভাবনাকে মেলে ধরতে না পারার কি বিষাক্ত আক্ষেপ। শুধু ট্রেনারই নয়, আমি কয়েক হাজার মানুষকে সরাসরি হ্যাপিনেসে বিজনেস কোচিং করিয়েছি। আর আমার প্রিমিয়াম হাই ভ্যালু প্রোগ্রাম ব্রেভ এ প্রায় ৮০০-রও বেশি মেম্বার রাত দিন ক্লোজলি অবজার্ভ করার সুযোগ হয়েছে। তাদের সাথে মিশতে গিয়ে, তাদের নারী নক্ষত্র ঘাটতে গিয়ে আমি এক ভয়াবহ সত্য আবিষ্কার করলাম। এদেশের মানুষ সাধারণত এদেশের সাধারণ মানুষ কিংবা উদ্যোক্তাদের আসল সমস্যা পুঁজি বা টাকার নয়, সুযোগের নয়, এমনকি আইডিয়ারও নয়। তাই বিশ্বাস করেন সমস্যাটা নিশ বা সিলেকশনেরও নয়। আপনি হয়তো এখন অস্থির হয়ে ভাবছেন, কাঞ্চন ভাই তাহলে সমস্যাটা কি, তাড়াতাড়ি বলেন। আপনি এই প্রশ্ন শুনে আমার এক ওয়াজ মাহফিলের কথা মনে পড়ে গেল। বক্তা খুব সুরেলা কণ্ঠে টান দিয়ে টান দিয়ে বলা শুরু করলেন, আল্লাহ আল্লাহ তাআলা বলেন। হুজুর পরের লাইন যাওয়ার আগেই নিচ থেকে এক শ্রোতা উত্তেজিত হয়ে প্রশ্ন করে বসলো, আল্লাহ কি বলছেন হুজুর, তাড়াতাড়ি কন। আপনাকেও বলবো ভাই, ধৈর্য ধৈর্য। এই বইটা একটু ঠান্ডা মাথায় পড়তে হবে। যদি তাড়াহুড়া করেন তবে অনেক পাগলা ইনসাইট মিস করে যাবেন। হাস্যরস শেষ। চলুন টপিকে ফিরি। এদেশের মানুষের আসল ক্যান্সার হলো আইডেন্টিটি ক্রাইসিস। তারা মুখে এক পৃথিবী জয়ের স্বপ্ন দেখে, কিন্তু তাদের ভেতরের সোর্স কোড বা আইডেন্টিটি তখন এক ভীতু সাধারণ মানুষের হয়ে থাকে। তাদের ভেতরের থার্মোস্টেটটা এখনো অভাব, ভয় আর অনিশ্চয়তা সেট করা। তারা সচেতন মনে চায় এক জিনিস, আর তাদের অবচেতন বা সাবকনসিয়াস মাইন্ড বিশ্বাস করে ঠিক উল্টোটা। এই ভেতরের আপনি আর বাহিরের আপনি দ্বন্দ্বে থমকে আছে হাজারো সম্ভাবনা। আপনার ভেতরের সেই দাপুটে ড্রাইভ করার ক্ষমতাটাকে আপনি নিজেই বুকে নিচে চাপা দিয়ে রেখেছেন। এই বই সেই মানুষের জন্য যারা তার চাপা পড়ে থাকতে চান না। আবার আপনার ফ্লাওয়ারিশ করার সময়। এবার আপনার ভেতরের সেই পাগলা প্রেরণাটাকে মুক্তি দেওয়ার সময়। সে ম্যাজিক্যাল মোমেন্ট। ঘটনা শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতানি। ব্রেভ অ্যাডভান্সের ক্লাস নিচ্ছিলাম আমি তখন। স্পিড আর
ইমপ্লিমেন্টেশনের কথা নিয়ে বলছিলাম, হঠাৎ এক দৃশ্য আমার মাথায় এলো। আমি বললাম, আচ্ছা, রাস্তায় যদি দেখেন একজন পাগল ভূ দৌড় দিচ্ছে, আপনি কি করেন? আপনি কি তাকে পথ আটকান, না আপনি তাকে সাইড করে দেন? রাস্তায় কোনো পাগলের পাগলা দৌড় দেখলে পুলিশও তাকে লাঠিচার্জ করতে ভয় পায়। আবার তখন কেউ বুম বুম আওয়াজ করে পাগলটাকে বাইক চালায়, সবাই ভয়ে তাকে রাস্তা ছেড়ে দেয়। তখন কেউ যখন বিগ ড্রাইভ দেয়, দুনিয়া তাকে জায়গা করে দিতে বাধ্য হয়। তখন আমার আমার মাথায় প্রথম বিদ্যুতের মতো ঝিলিক দিল, আরে, পাগল হওয়া তো দারুণ একটা বিজনেস স্ট্র্যাটেজি হতে পারে। তো এটা ছিল ভূমিকা। আমরা ভূমিকা শেষ করলাম। তারপরে আমরা চ্যাপ্টারে ইনশাল্লাহ চলে যাব। বইটির আরও অনেক কিছু রয়েছে। তো ভূমিকার পরে আমি এখন পড়ব হচ্ছে কুসকাঞ্চন, এদেশের অফিসিয়াল পাগলা। আমি দেখলাম, আমাকে যখন সমাজ কিংবা সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে আমাকে পাগল বা নানা কথা বলে এক পাশে সাইড করে দিয়েছিল, আসলে তারা আমাকে সাইড করেনি, তারা আমাকে আমার রাজত্ব গড়তে ফাঁকা রাস্তা করে দিয়েছিল। ইলন মাস্কের কথা ভাবুন, বেটা মঙ্গলে যাবে, লোকে হাসলো, সে ডোমিনেট করলো। তার মানে কি? মানে হলো, আপনি যদি যথেষ্ট পাগলামি করতে পারেন, তবে প্রতিযোগিতা করার জন্য আপনাকে আর লাইনে দাঁড়াতে হবে না। সবাই আপনাকে এমনিতেই রাস্তা ছেড়ে দেবে। এর মানে কি দাঁড়ালো? পাগলারা প্রতিযোগিতা করে না, পাগলারা ডোমিনেট করে। ব্যাস, পাগলা শুধু দারুণভাবে মাথায় নিয়ে পাগলা শব্দটা দারুণভাবে মাথায় নিয়ে নিলাম। পাগলা তো সুপার একটা আইডেন্টিটি। ওয়াই নট এটাকে একটা প্রোগ্রাম বানায় ফেলি। যেমন ভাবা তেমনি কাজ। চীন মৈত্রী সম্মেলনের কেন্দ্রে ব্রেভদের জন্য আয়োজন করলাম পাগলা ড্রাইভ 2026। প্রোগ্রাম শেষে ব্রেভদের মধ্যে যে উন্মাদনা দেখলাম, যে ট্রান্সমিশন দেখলাম, তা দেখে আমি নিশ্চিত হলাম, এই অঙ্গনটা শুধু এক হলের ভেতর সীমাবদ্ধ রাখলে চলবে না, এটা সারা দেশে ছড়িয়ে দিতে হবে। এদেশের উদ্যোক্তাদের মগজের ভেতর একটা পাগলামির চিপ ঢোকানো খুব দরকার। রিচার্জ করতে করতে পেয়ে গেলাম পাগলাপ্রেনার শব্দটা। পাগলাপ্রেনার ইউরেকা পেয়ে গেছি এন্টারপ্রেনার এর আপডেট ভার্সন। আমি ফাল দিয়ে উঠলাম, সরি ফাল নয়, লাভ দিয়েছিলাম। তারপর হচ্ছে গালি যখন লাল গালিচা। একদিন সমাজ আপনাকে পাগল বলে গালি দিয়েছে আপনাকে নিচু করার জন্য। আজ থেকে আমি কাঞ্চন, পাগলা কুচ আপনাকে বলছি। সেই পাগলা শব্দটি হবে আপনার সবচেয়ে বড় রয়্যালিটি। সমাজ যে গালি দিয়ে আপনাকে এক পাশে সরিয়ে দিয়েছে, সেই গালিটাকে আমি আপনার সাফল্যের রেড কার্পেট বানিয়ে দিচ্ছি। মানুষ আপনাকে গালি দিচ্ছে, অভিনন্দন, আপনি সাধারণ হওয়ার অভিশাপ থেকে মুক্তি পেয়েছেন। লোকে আপনাকে পাগল বলছে, অভিনন্দন, তার মানে আপনি তাদের বুদ্ধির সীমানা পার করে ফেলেছেন। এই বইটি তাদের জন্য নয়। কয়েকটি, 1 নাম্বার, যেমন যারা বাসে সিট না পেলে ঝগড়া করে, কিন্তু নিজের জীবনের ড্রাইভিং সিটটা অন্যদের হাতে দিয়ে রাখে। 2 নাম্বার হচ্ছে অজুহাত দিতে দিতে অলিম্পিক গোল্ড মেডেল পাওয়ার যোগ্য হয়ে গেছেন। 3 নাম্বার, যাদের জীবনে অর্ধেক সময় কাটে ফেসবুকের স্ক্রল করতে করতে, আর বাকি সময় কাটে টিকটক, ইউটিউব শর্টস, গাদার মতো হাসতে হাসতে। 4 নাম্বারে, যারা ডিস্ট্রাকশন এমন আক্রান্ত যে বাথরুমে কেন ঢুকেছিলাম সেটার মাঝে মাঝে ভুলে যান, ঢুকে মোবাইল চেপে আসল কাজ না রেখেই বের হয়ে আসেন। বড় বড় স্বপ্ন মনে রেখে ড্রাইভ দেওয়া তো তাদের জন্য আক্ষরিক অর্থেই এক আকাশকুসুম কল্পনা। 5 নাম্বার, আমি পড়ছি এই বইটি তাদের জন্য নয়। এখানে কয়েকটি নাম্বার দেওয়া হচ্ছে। সে 5 নাম্বার হচ্ছে, একটা বড় স্বপ্ন নিয়ে 10 মিনিট প্ল্যান করার ধৈর্য তাদের নেই, কিন্তু টিকটকে 10 সেকেন্ডের নাচ দেখার জন্য যারা ঘন্টার পর ঘন্টা বিসর্জন দিতে পারেন। 6 নাম্বারে, যারা নেগেটিভিটির পাওয়ার হাউস, মেঘ দেখলে ঝড়ের ভয়ে কাঁপে, আর রোদ উঠলে
চামড়া পুড়ে যাওয়ার সুখ মহামান, আর যাদের ফোকাস সবসময় কি নেই, কি হবে না হবে, কে বাস দিল সেদিকেই সেটা করাম, আল্লাহর ব্লেসিং এরা খোঁজে না। 7 নাম্বার হচ্ছে সোফায় আর বিছানায় শুয়ে বসে কাটানোর দার্শনিক। এরা আলসেমিকে বিশ্রাম বলে চালিয়ে দেয় এবং তারা ভাবে যে একদিন আকাশ ছুঁয়ে আকাশ ফুরে তাদের জন্য সাকসেসের বৃষ্টি ঝরবে। 8 নাম্বার সেফটি ফার্স্ট স্পেশালিটি। যারা রিস্ক নিতে এতটাই ভয় পায় যে মশা কামড়ালে ভাবে ডেঙ্গু হলো, আর ব্যবসা শুরু করার কথা ভাবে দেউলিয়া হয়ে রাস্তায় নামলো। আপনার পকেট কত টাকা আছে সেটা বড় কথা নয়, আপনার মাথায় যে আইডেন্টিটি সেট করা আছে সেটি আসল। আপনি যদি নিজেকে অজুহাত দেওয়ার একজন সাধারণ মানুষ ভাবেন, তবে আপনার জন্য এই বইটি নয়। কিন্তু যদি আপনার আরামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চান, গতি সাথে পাগলা ড্রাইভ দিতে চান, আর ফেইলিওরকে সাফল্যের ফিউয়েল বানাতে চান, তবে পাগলা প্রেরণা আপনার জীবনের ম্যানিফেস্টো। এই বই পড়ার পর আপনার ভেতরের সেই মৃতপ্রায় সিংহ মানবটি জেগে উঠবে। আপনি গর্জে উঠবেন নতুন ক্ষিপ্রতায়। পাগলা প্রেরণার বইটি মূলত একটি ম্যানুয়াল যা আপনার শেখাবে কিভাবে আপনার এই পাগলামিটাকে স্রেফ খামখেয়ালি থেকে একটি লাভজনক সাম্রাজ্যে রূপান্তর করা যায়। একটি গুরুত্বপূর্ণ ওয়ার্নিং, অর্থাৎ আর এই বইটিতে আরেকটু রয়েছে, তারপর হচ্ছে সূচিপত্র। বইটি পড়ার পর আপনার তথাকথিত বন্ধুরা আপনাকে এড়িয়ে চলতে পারে, কিন্তু ভয় নেই। সফল হওয়ার পর তারাই আবার ইন্টারভিউতে বলবে, আমি জানতাম ও পারবে, ছোটবেলা থেকেই একটু অন্যরকম ছিল। উদ্যোক্তা হওয়ার মানে শুধু ট্রেড লাইসেন্স করা আর পণ্য বানানো নয়, উদ্যোক্তা হওয়া মানে নিজের সত্তার সাথে এক চরম বোঝাপড়া। আমি আমার 19 বছর উদ্যোক্তার জীবনে হাজারো উদ্যোক্তাকে দেখেছি। কেউ খুব বাজেভাবে ধরে গেছেন, কেউ টিকে আছেন। আমিও আজ পর্যন্ত টিকে আছি পাগলামির জন্যই। আর যারা পৃথিবী কাঁপিয়েছে তাদের সবার মধ্যে একটা কমন জিনিস ছিল, এটি হচ্ছে প্রোডাক্টিভ পাগলামি। এজন্য আমি এই মুভমেন্টের নাম দিয়েছি পাগলা প্রেনার। এটাকে ইভেন আমি ব্রিটিশদের মতো পাগলা প্রেনিয়র উচ্চারণ বলবো না, বাংলা স্টাইলে বলবো পাগলা প্রেনার। এই শব্দটা একান্তই আমাদের। PAGLA পাগলার অ্যাক্রোনিম আপনাকে শেখাবে। P ফর প্রেশার প্রুফ অ্যান্ড প্রেসিডেন্ট। হতে যেন কোনো ঝড় আপনাকে টলাতে পারে, আপনি থাকবেন অলওয়েল কুল। A ফর এক্সিলারেটেড, মানে গতিতে চলতে যেন আপনি সময়ের চেয়েও দ্রুত হন। জি ফর গোল ফোকাসড, থাকতে হবে ডিস্ট্রাকশন আপনাকে লক্ষ্য থেকে কোনো এক বিন্দু ভিন্ন দিকে যেন নিতে না পারে। L ফর লার্নার অ্যান্ড লিমিটলেস, হতে যেন লাইফ লং লার্নিং, এই লিমিটলেস ইনোভেশন করতে পারে, কোনো বাধা যেন আপনাকে আটকাতে না পারে। এ ফর অ্যাকাউন্টেবল, মানে অ্যাকাউন্টেবল, হতে যেন আপনি আপনার লাইফ ও বিজনেসের পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারেন। এই বইটি সেসব মিসফিটদের জন্য যাদের সমাজ পাগল বলে এক পাশে সরিয়ে রেখেছে। আজ থেকে সেই পাগল গালিটাই হবে আপনার শক্তির উৎস। আমরা এক হব, আমরা বিদ্রোহ করব, আর আমরা প্রমাণ করব যে পাগল ছাড়া দুনিয়া চলে না। ইনশাল্লাহ এটা ভূমিকা। এরপরে আমরা সূচিপত্রে চলে যাব। তো তারপরের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি পাগলা প্রেনারের সূচিপত্র। তারপরে আমরা পড়ব সূচিপত্র।